দেখছেন বেঙ্গল আনলিমিটেড। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুচেতা। শুরুতেই নজর রাখবো বিশেষ খবরের দিকে। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। এই ভিত্তি ও ভবিষ্যৎকে উনি তো কবেই ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছেন। এখন কিসের শিল্প দেখাচ্ছেন? মমতা ব্যানার্জি সিঙ্গুরে শিল্প স্থাপন নিয়ে এইভাবেই কটাক্ষ করলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আজ সিঙ্গুরের বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের মধুসূদনপুরে কৃষকদের সাথে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল ভাষণ শুনতে সে কথা বললেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সব মিথ্যে কথা। সিঙ্গুরে কেন, সারা বাংলায় উনি অ্যাগ্রো ইন্ডাস্ট্রি পার্ক তৈরি করে ফেলুন, তবুও মমতা ব্যানার্জির সরকার আসবে না। আপনাদের বলে দিচ্ছি, লিখে দিতে পারে। এই অ্যাগ্রো ইন্ডাস্ট্রি পার্ক হবে, সিঙ্গুরের মানুষদেরকে কৃষকও কৃষি হলো না এবং শিল্পও হলো না। এখন অ্যাগ্রো পার্ক দেখাচ্ছেন উনি। মানুষের, কৃষকদের মুখে অন্ন জোটাতে পারেননি, কৃষকরা আত্মহত্যা করেছে। এখন উনি পার্ক করে মানুষকে কি খুশি করতে চাইছেন? সারা বাংলায় পার্ক করে ফেলে, কিন্তু কোনো কিছুই করতে পারবেন না। আগামী দিনে 2021-এ কৃষকরা ভারতীয় জনতা পার্টির সাথে আছে। কৃষি আমাদের ভিত্তি আর শিল্প আমাদের ভবিষ্যৎ। এই ভিত্তি আর ভবিষ্যৎকে তো উনি ডিনামাইট দিয়ে উড়িয়েই দিয়েছেন। কবে তো ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছেন। আর নতুন যে জিনিস ডিনামাইট দিয়ে উড়িয়ে দেন, সেটা নিয়ে এখন উনি কথা বলতে আসছেন কেন? কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এই যে স্লোগান, এটা লজ্জা স্লোগান হয়ে গেছে, মিথ্যে স্লোগান হয়ে গেছে। আমরা চাই যে কৃষকও থাকবে, কিন্তু শিল্প আসুক। শিল্পের জন্য, সিঙ্গুরের শিল্পের জন্য আমরা সবাই একসাথে হই এবং আমাদের আগামী দিনে যারা বেকার যুবক আছেন, তারা এই যারা ফ্যাক্টরি যেগুলো আসবে, সেগুলোতে যেন চাকরি পায় এবং সিঙ্গুরি যেন এক ধরনের শিল্পের হাব তৈরি হয় আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারের। যে সরকার জমি ফিরিয়ে দিয়েছে, আপনারা যদি সরজমিনে দেখতে চান তাহলে দেখতে পাবেন যে চাষ ওখানে হচ্ছে কি না হচ্ছে। চাষ হচ্ছে কি না হচ্ছে। 997 একর জমির মধ্যে হয়তো শুধু 97 বিঘে, মানে আমরা গায়ে ইয়েতে জমিকে যাহাই করে একটু ইয়ে করে চাষ করছি, বাকি কোনো চাষের কোনো এ নেই। ওই বড় বড় সিমেন্টের কংক্রিট ভেঙে চাষ করা আমাদের পক্ষে সম্ভব না। চাষ সেখানে যদিও ওপরের অংশটায় চাষ করছি, নিচে সব কংক্রিট, তা চাষ মাটিটা হবে কি করে? এখানে আমরা দাবি ছিল যে কৃষকদের জমিকে জোর করে নেওয়া যাবে না, এটাই আমাদের মূল দাবি। আর 3-4টি ফসল যেখানে হয় সেই জমি নষ্ট করা যাবে না। কিন্তু সিপিএম গায়ের জোরে টাটাদের সঙ্গে নিয়ে তারা এখানে শিল্প করতে চেয়েছিল, সেই জন্যই প্রতিরোধ হয়েছিল। সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল। সুপ্রিম কোর্টের রায়ের নির্দেশেই মুখ্যমন্ত্রী জমি ফেরত দেওয়া থেকে আরম্ভ করে কারখানা পরিষ্কার করা এসব কাজ করেছে। এখন বিরোধীরা এটা বললে বাংলার মানুষ এটা বিশ্বাস করবে না। আর মমতা যে শিল্প বিরোধী নয়, গত 9.5 বছরে বামপন্থীর 34 বছরে যেটা বিদেশি লগ্নি করতে পারেনি, 9.5 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশি লগ্নি এনেছেন এবং এখানে কারখানা বেড়েছেন। আসল বিরোধীরা অ্যাকচুয়ালি ওদের চোখে নেবা হয়েছে, আর তা নাহলে চোখে ছানি পড়েছে। ওরা নেবা ছানি কেটে যদি চশমা দেয়া যায় তাহলে ওরা দেখতে পাবে। ডানকুনি থেকে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে এবং জিটি রোড থেকে বর্ধমান এদিকে যদি যায়, দেখবেন বেশিরভাগটাই সিঙ্গুর পড়ে। সেখানে সিঙ্গুরে কত কারখানা হয়েছে মানুষ দেখতে পাচ্ছে, বিরোধীরা দেখতে পাচ্ছে না। তার কারণ তাদের চোখের অবস্থা খুব একটা ভালো না। ঋতুপর্ণা কোলের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। এখন এই পর্যন্তই রয়েছে আরো খবর। সব রকম খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বেঙ্গল আনলিমিটেডকে।